হ্যাঁ, রেকর্ডটা চালু হয়েছে। আমি আবার নতুন করে বলছি, আজকের পড়া আমি যেটা পড়াচ্ছি একটু ভালোভাবে খেয়াল করেন। আজকের পড়াটা হচ্ছে যে আমি প্রথম বাংলা কিছু মেসাল দিব আপনাকে। যে আমি যদি আপনাকে বলি যে মানুষ জ্ঞানী, মানুষ কি জ্ঞানী, তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ বুঝাচ্ছে নাকি যে কোনো একটা মানুষকে বোঝাচ্ছে? একটু খেয়াল করেন তো। আমি যদি বলি মানুষ জ্ঞানী, তাহলে কিন্তু এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ বোঝাচ্ছে। অর্থাৎ অর্থাৎ মানুষ যে জাতিতে আছে, মানুষ যে জাতি, চাই মানুষের মধ্যে পুরুষ হোক, চাই মহিলা হোক, চাই হিজড়া হোক, অথবা ধরেন মুসলমান হোক, অথবা কাফের বলেন, ইহুদি বলেন, মুশরিক বলেন, যত মানুষ আছে সব মানুষ কিন্তু এই কথার মধ্যে সামিল হয়েছে যখন আমি বললাম মানুষ জ্ঞানী। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমি বলি মুশরিক জাহান্নামী, মুশরিক জাহান্নামী, তাহলে এখানে কিন্তু একজন মুশরিককে বোঝাচ্ছে না, পুরা মুশরিক যে জাতি আছে, একটা জাতি সত্তাকে, একটা জনগোষ্ঠীকে, পুরা জনগোষ্ঠীকে বোঝাচ্ছে। কথা কি ক্লিয়ার কিনা বলেন? বুঝতে পারছেন? জি ওস্তাদ, কথা ক্লিয়ার। জি ওস্তাদ, জি বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি যদি আপনাকে বলি যে আপনারা আরবি করেন তো, মানুষ আরবি, মানুষ আরবি কথার কথা যদি আমি বলি আপনাদেরকে, একটু আমি ক্যামেরাটা অন করতেছি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এই যে দেখেন, যদি আমি লিখি মানুষ, মানুষ, মানুষ আরবি যদি আপনাকে করতে বলি, তাহলে আপনি আরবিটা কি করবেন? নাসুন মানে হচ্ছে মানুষ, বা ইনসানুন, আপনি যেটা আপনারা যেটা পড়েছেন, ইনসানুন, হ্যাঁ, ইনসান। ঠিক আছে? তাহলে আপনি মানুষ আরবি কি বলবেন? অবশ্যই আপনারা আগে পড়েছেন, মানুষ আরবি কি? আল ইনসানু। আলিফ লাম আসলে দুইটা অর্থ হয়, যেমন আমি যদি বলি যে আল কিতাবু, আল কিতাবু, এটার অর্থ কি বলেন তো? এর অর্থ হচ্ছে বইটি বা বই, বইটি বা বই। ঠিক আছে? তাহলে মানুষ আরবি কি? আল ইনসান। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি বলি মুশরিক, মুশরিক যদি বলি, তাহলে মুশরিকের আরবি কি হবে? আল মুশরিকু, আল মুশরিকু। ঠিক আছে? আল মুশরিকু। তাহলে এখানে দেখেন, মেন খেলাটা এখানে কি দেখেন, আমি যেটা সেই অনেক আগে বলেছিলাম, আল কিতাব অর্থ বইটি অথবা বই। ঠিক আছে? এই যে বই নিয়ে আজকে আমাদের পড়া। আমরা যখন বইটি বলবো, বইটি বলবো, তখন কিন্তু বইটি বললে দেখেন, অর্থাৎ এই যে আল কিতাবু, হ্যাঁ, এর তো দুইটা অর্থ হইতে পারে। আল কিতাবু এর অর্থ কয়টা? এর অর্থ দুইটা হইতে পারে। একটা কি? বইটি, আর একটা কি? বই। আচ্ছা, এই দুই অর্থের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা একটু বুঝতে চেষ্টা করেন। আল কিতাব অর্থ বইটি, আর আল কিতাব অর্থ বইটি আবার বই। দুইটা আমরা দুই ধরনের অর্থ, মানে দুই অবস্থায় করব। আমরা যদি বইটি বলি, তাহলে কিন্তু এই যে কিছুক্ষণ আগে বললাম, পুরা একটা জাতিসত্তা বোঝাচ্ছে। আমার একটা কল চলে আসছিল, জন্য দুঃখিত। দেখেন, তো এখানে যে দুইটা অর্থ আল কিতাবু, এর দুইটা অর্থ, আল কিতাব অর্থ বইটি, আর একটা হচ্ছে বই। বইটি যদি আমরা অর্থ করি, তাহলে কিন্তু পুরো একটা জাতিসত্তা, এই বইয়ের যত মানে ইয়া হইতে পারে, ফরজ বলা হয় আর কি এটাকে, মানে যত বই আছে সব বুঝাবে না বইটি বললে। যেমন এই কিছুক্ষণ আগে আবার যদি এখানে লিখি আল ইনসানু লিখি,
যে আল ইনসান। আল ইনসান, দেখেন এর অর্থ দুইটা হইতে পারে। হ্যাঁ, এর অর্থ কয়টা হইতে পারে? দুইটা। একটা হচ্ছে কি মানুষটি, মানুষটি। আর একটা হচ্ছে কি মানুষ, আর একটা হচ্ছে কি মানুষ। একটা হচ্ছে মানুষটি আর একটা মানুষ। দেখেন খেয়াল করেন, আমরা যদি মানুষটি অর্থ করি তাহলে কিন্তু এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ বুঝাবে না। আর যদি বলি যে মানুষ, শুধু বলি মানুষ, তাহলে এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ কিন্তু বুঝাবে। আশা করি ক্লিয়ার। দেখেন এখন যদি আমি বলতে চাই যে আল ইনসান, আল ইনসান গানিয়ুন, আল ইনসানু গানিয়ুন, আমরা যদি অর্থ করি এখানে যে মানুষ ধনী, বলেন তো দেখি অর্থ সঠিক হবে নাকি ভুল হবে? 100% ভুল হবে। কেন ভুল হবে? পৃথিবীর যত মানুষ আছে সব কিন্তু কিনা ধনী না। সুতরাং এখানে অর্থ করতে হবে মানুষটি বা লোকটি। মানুষটি মানে কি, লোকটি কি ধনী। ঠিক আছে। আবার দেখেন, আমি যদি এখন অর্থ করি আল ইনসানু আকিলুন, আল ইনসানু আকিলুন, এখানে দুইটা অর্থ হওয়ার সম্ভাবনায় আছে। একটা অর্থ কি করতে পারবো যে মানুষ জ্ঞানী, আবার বলতে পারেন নির্দিষ্ট একটা মানুষের দিকে লক্ষ্য করে বলতে পারেন যে লোকটি কি জ্ঞানী, বাস। তাহলে আজকের যে পড়াটা এটা হচ্ছে এই আলিফ লাম নিয়ে এই আমাদের যে কাজটা হবে, ঠিক আছে। অর্থাৎ এই একটা আলিফ লামেই বুঝাবে যে একটা জাতিসত্তা বুঝাবে। আলিফ লামটা কি বুঝাবে? জাতিসত্তা বুঝাবে। তো বুঝাবে কখন? এটা আমরা এবারও দেখে অবস্থার প্রেক্ষিতে আমরা বুঝতে পারবো এই আলিফ লামটা কি কোনো একটা জাতিকে বুঝাচ্ছে কিনা, কোনো একটা জাতিসত্তাকে বুঝাচ্ছে কিনা। এটা আমরা এবারতের মধ্যে দেখে এটা ইনশাল্লাহ আমরা পার্থক্য করতে পারবো। আমরা যদি এখন চলে যাই আমাদের কিতাবের মধ্যে, তাহলে আপনারা বিষয়টা আশা করি ইজিলি বুঝতে পারবেন। এর আগে আপনারা একটু আমার সাথে কথা বলেন, এই পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝেছেন কিনা একটু বলেন। জি, জি বুঝতে পারছি। জি জি আলহামদুলিল্লাহ, খুব ওস্তাদ, সুন্দর জি বুঝতে বুঝতে পারছি। পারছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন এই যে এখন দেখেন, এখন আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি, অনেক ক্লিয়ার হবে। এখন একজন একটু কে এবারত করতে পারবেন হাত উঠান, যে এবারত করতে পারবেন হাত উঠান, একজন এবারত করবেন সামনে। আচ্ছা, কাউসার ভাই আগে হাত উঠিয়েছেন। জি কাউসার ভাই বলেন। উস্তাদ জি সাআতুন থেকে পড়বো। না, সাআতুন থেকে পড়বেন না, পড়তে হবে কিতাবুন থেকে, এখানে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, আমি একটু বলে হামজা নিচ্ছি আগে, কিতাবুন। হ্যাঁ, তারপর আপনি পড়েন। হ্যাঁ, কাউসার ভাই একটু একটু লাইনে থাকেন, আমি একটু বলি। দেখেন এখানে কখনো কখনো একটি বোঝানোর জন্য, মানে যখন জাতিসত্তা বুঝাবে, হ্যাঁ, তখন কখনো কখনো জাতিসত্তা বোঝানোর জন্য যদি কোনো শব্দের মধ্যে তা থাকে, গুলতা, এই গুলতা কখনো কখনো পড়ে যায়, আবার কখনো কখনো পড়বে না। কখন পড়বে কখন পড়বে না এটা আসলে আমরা নির্ধারণ করতে পারবো না। ঠিক আছে, এটা আহলে আরব যারা আছে তারাই আমাদেরকে বলে দিবে। ওইটা দেখে দেখে আমরা কি করব, নির্ধারণ করব। এরপরও মনে করেন কিছু নিয়ম কানুন থাকে, যেই নিয়ম কানুন গুলো আমাদের এই ক্লাসে বলার করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে প্রথম আছে কিতাবুন মানে একটি বই, এরপরে কি দেখেন আল কিতাবু এর অর্থ দুইটা, দুইটা করেছে। আল কিতাবু অর্থ বইটি, আবার বই। ঠিক আছে। ওই আমি যে অর্থ করেছিলাম সে অনেক আগে হাতে রেখে জি দিয়েছিলাম উস্তাদ জি। একটা, এটা কিন্তু আজকে আমাদের কি লাগবে, কাজে লাগবে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই যে তামরাতুন মানে একটি খেজুর, তামরাতুন মানে একটি খেজুর। তারপর হচ্ছে কি আত্তামরত, দেখেন আত্তামরত রাখছে, তা আছে শেষের যে গুলতা এটা আছে, এই গুলতা রেখে অর্থ করতেছে কি যে খেজুরটি, খেজুরটি মানে একটি খেজুর বোঝাচ্ছে, খেজুরটি। এরপরে দেখেন খেজুর আরবি করতে গিয়ে কিন্তু তা পড়ে গিয়েছে, তা কি হয়ে গেছে, পড়ে গিয়েছে। আত্তামরু, খেজুর। ক্লিয়ার জি উস্তাদ জি। তার কাউসার ভাই? আচ্ছা, এবার আপনি সামনে পড়েন, তাহলে আপনি বুঝবেন। হ্যাঁ, সাআতুন একটি ঘড়ি। আসসাআতু ঘড়িটি। আসসাআতু ঘড়ি।
গড়ি। এখন জাহরতুন যদি আমরা পণ্ডিতি করে, দেখেন, এখন যদি আমরা পণ্ডিতি করে এই আমরা তা ফেলে দিব, ওখানে যেহেতু তা পড়ে গেছে, তো আমরা মানে ইয়ার মধ্যে জাতিসত্তা বোঝানোর জন্য আমরা তা কি করব, ফেলে দিব। এখন যদি আসসাতু থেকে তা ফেলে দেই, তাহলে কি এই শব্দের কোনো অস্তিত্ব থাকবো ভাই? জি না। আসাউ হয়ে যাবে, অর্থই হবে না। জি, তারপর জাহরতুন একটি ফুল, আজ জাহরতু ফুলটি, আজ জাহরু ফুল। তুফাহাতুন একটি আপেল, আর তুফাহাতু আপেলটি, আর তুফাহু আপেল। রুম্মানাতুন একটি আনার, আর রুম্মানাতু হুম, আনারটি, আর রুম্মানু আনার। ইনসানুন একজন হুম, মানুষ, আল ইনসানু মানুষটি, আল হুম, ইনসানু মানুষ। গুরবুন জি। একটি কাক, আল গুরবু কাকটি, আল গুরবু কাক। হাযা আচ্ছা, একটু কিতাবুন। রাখেন কাউসার ভাই, কাউসার ভাই, জি। একটু একটু থাকেন, আমি আমি আরেকটু এ করব। দেখেন, এখানে যে আমি দেখাইলাম না, যে সবাই খেয়াল করেন, যে এটার নাম কি এটা বলে দিই তাহলে সহজ হবে। একটা জরুরি এসএমএস, একজন এসএমএস করছে। আচ্ছা, দেখেন, এখানে যেটা বলতেছিলাম, যে আল কিতাব, এই যে আল কিতাবের মধ্যে যখন আমরা অর্থ করব বইটি, তখন তো একটি বোঝাবে। আর যখন আমরা বই অর্থ করব, তখন কিন্তু একটা কি বোঝাচ্ছে, জাতি বোঝাচ্ছে, জাতি। পুরা এই মানে জাতি বলতে কি, মানে এই বইয়ের মধ্যে পৃথিবীতে যত বই আছে সব বই বোঝাচ্ছে। যদি বলি যে মানুষ, এর মানে মানুষ জাতি, মানুষ জাতি যা আছে সব বোঝায়, হ্যাঁ, জাতি, এই জাতি বোঝাচ্ছে। এই জাতি এর আরবি হচ্ছে জিন্স। জাতি এর আরবি কি এটা মনে রাখবেন, এই যে জিন্স। আমি আর একটু ক্লিয়ার করতেছি আপনাদের জন্য, জিনসুন, জিম নুন সিন, জিন্স। আচ্ছা, এখন যদি আপনাদের সবাইকে বলি, একটু মজা পাবেন আশা করি, একটু সবাই কথা বলবেন, হ্যাঁ, তারপর আমরা আবার কিতাবে যাব। আমি বলতেছি, এখন দেখেন, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না যে আলহামদুলিল্লাহি, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে লিখি। তো এই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ কি আপনারা সবাই পারেন না? আশা করি জি, সবাই পারেন। বলেন দেখি আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা সমস্ত আল্লাহর। প্রশংসা। এই দেখেন, সমস্ত প্রশংসা, এটা তো আমরা বাংলায় অর্থ করে ফেলি। হ্যাঁ, দেখেন এই সমস্ত অর্থটা কোথায় থেকে আসলো, এই সমস্ত অর্থটা কোথায় আমরা পেলাম? আমরা তো এখানে এমন সমস্ত কোনো কিছু আমরা পাইনি। আরবিতে সমস্ত বোঝায় জামিউন বলে, সমস্ত বোঝায় সকল, ঠিক আছে, সকল প্রশংসা। কিন্তু এখানে তো জামিউন নেই। তাহলে এই জামিউন অর্থটা কোথায় থেকে আসলো? এই জামিউন অর্থটা, এই যে এই আলিফ লাম যেটা আছে, এটা হচ্ছে আলিফ লামের জিনসি। হ্যাঁ, আলিফ লাম কি, এটা এটা বলা হয় আলিফ লাম জিন্স। মানে জিন্স মানেই কি বোঝায়, একটা জাতি সত্তাকে বোঝায়, পুরো একটা জাতিকে বুঝিয়ে ফেলতেছে। মানে এখানে আলহামদু মানে হচ্ছে যে প্রশংসা। এই পৃথিবীতে যত ধরনের প্রশংসা আছে, হ্যাঁ, এই সকল প্রশংসা, সব প্রশংসা এখানে বোঝাচ্ছে। এই জন্য এই আলিফ লামটা কি বোঝাচ্ছে, প্রশংসার যত জাত আছে সব বোঝাচ্ছে। এই সব বোঝানোর কারণেই এখান থেকে আমরা অর্থ করতেছি কি, সকল এবং সমস্ত। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন, নাকি কষ্ট হয়েছে বলেন তো দেখি? জি না, জি না। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটারই হচ্ছে আজকের একটু হুজুর এখানে কি করতেছেন, আমাদেরকে ধারণা দিচ্ছেন। এবার কাউসার ভাই আবার আবার পড়েন আপনি। এখন আশা করি আরো ক্লিয়ার হয়েছে আগের থেকে। জি, পড়েন। হাযা কিতাবুন ইহা একটি বই। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবু সদিকুল ইনসান
ইনসানি এরাব দিতে হবে। সদিকুল ইনসানি কিতাবটি কিতাব মানুষের বন্ধু। হ্যাঁ, এই যে দেখেন ভুলটা করে আপনি ভালো করছেন। এখন যদি আপনি বলেন কিতাবটি মানুষের বন্ধু, তাহলে কি অর্থ হবে ভাই বলেন? জি না। অর্থ হবে না, কারণ কিতাব মানেই হচ্ছে মানুষের বন্ধু। মানে পৃথিবীতে যত কিতাব আছে সব মানুষের বন্ধু। আমি যদি কিতাবটি মানুষের বন্ধু বলেন তাহলে অর্থ হবে না। তারপর হাযাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুব সুন্দর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। হাযিহি তুফাহাতুন, ইহা একটি আপেল। আত তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। আত তুফাহু লাযীজুন জিদ্দান, আপেল সুস্বাদু ফল। আপেলটি খুব হুম, আপেল খুব সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ। আল আসালু গিযাউন মুফিদুন, মধু হুম, উপকারী খাদ্য। হুম। আল কিরদু হায়াওয়ানুন যাকিয়ুন, হুম। ইঁদুর একটি ইঁদুর না, মেধাবী প্রাণী। ইঁদুর না, ইঁদুর না, ইঁদুর না, বানর বানর। বানর, জি, আল কিরদু বানর। বানর একটি মেধাবী প্রাণী। ওয়াল বানর একটি বলার দরকার নাই, বানর। আহ, কই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটি বলেন, হ্যাঁ বানর একটি মেধাবী, হ্যাঁ ঠিক আছে। ওয়াল হিমারু হায়াওয়ানুন গাবিয়ুন, গাধা একটি নির্বোধ প্রাণী। আল গুরাবু জি, আচ্ছা তায়রুন ঠিক আছে কাবিহুন। ঠিক আছে। ইয়া, কাউসার ভাই রাখেন, আর একজন হাত উঠিয়েছিল তো, তাকে একটু সুযোগ দিন। জি, ওয়াহিদুল ইসলাম ভাই বলেন। শুনতে পাচ্ছেন ওয়াহিদ ভাই, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ হ্যাঁ, বলেন জি তো। জি জি হ্যাঁ শুনতেছি। জি পড়েন। জি। আল গোরাবু তায়রুন কাবিহুন, শাইখ এখানে কবিহুন শব্দটার অর্থ কি কালো নাকি কুৎসিত কুৎসিত। কুৎসিত? হুম। কাকটি কুৎসিত পাখি। কাকটি, অল কাকটি যদি বলেন তাহলে একটি কাক বোঝাবে। কুৎসিত কি ও শুধু একটি কাক, নাকি পৃথিবীর যত কাক আছে সব? জি 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 সকল কাক। হুম হুম হুম, বলেন। কাক একটি কুশ্রী প্রাণী পাখি। বিশ্রীও বলতে পারেন, বিশ্রী বা কুৎসিত কুশ্রী কুৎসিত। কুৎসিত। হ্যাঁ হ্যাঁ। অল বুলবুলু তায়রুন জামিলুন। ওয়াল বুলবুলু তাইরুন জামিলুন। জি। অল বুলবুলু তায়রুন জামিলুন, হুম, বুলবুল একটি সুন্দর পাখি। মাশাআল্লাহ, হ্যাঁ। আযাবিয়ু হায়ানুন জামিলুন, হরিণ হায়াওয়ানুন জামিলুন, আযযাবিয়ু হাইওয়ানুন হায়াওয়ানুন। হুম, জামিলুন। জি, জি, হরিণ একটি সুন্দর প্রাণী। মাশাআল্লাহ, আল জি। ফিলু হাইওয়ানুন কাবীরুন, হুম হাতি একটি বড় প্রাণী। হুম আল উসফুরু তায়রুন সগীরুন, চড়ুই হুম, একটি ছোট পাখি। মাশাআল্লাহ। রাসুল ফিলি সগীরুন, হুম হাতির মাথা ছোট। হুম ওয়া জিসমুহু আযীমুন, এবং তার হুম, শরীর অনেক বড়। জি। ওয়া খুরতুমুহু তাবিলুন, হুম এবং তার সুর লম্বা। হুম, আল ইনসানু যঈফুন জিদ্দান, জি মানুষ খুব দুর্বল। জি। আশ-শাইতানু আদুউল ইনসানি, হুম। শয়তান মানুষের শত্রু। এখন যদি এখানে শয়তানটি অর্থ করেন ওয়াহিদ ভাই, তাহলে অর্থটা কেমন দাঁড়ায়? মিলবে? জি না জি না। হ্যাঁ, তারপরে শয়তান মানেই হচ্ছে যত ধরনের শয়তান আছে, ঠিক আছে, সকল সবই শয়তান। কি, হ্যাঁ, জি।
তারপর জি, আয-যিকরু গিযাউল কলবি, মাশাআল্লাহ। জিকির মানুষের খাদ্য, না হুম, হৃদয়ের খাদ্য, অন্তরের খাদ্য। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কলবুল ইনসানি ফি সদরিহি, জি, মানুষের অন্তর তার বুকের মধ্যে, মানে জি, বুকে, হৃদয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হৃদয়ে। হুম, ওয়ালিসানুহু ফি ফামিহি, আর তার জবান, তার জিহ্বা তার মুখের মধ্যে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই এবার একটু কথা বলেন তো দেখি, পড়াটা বুঝেছেন তো না? জি জি ওস্তাদ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। হুজুর তাহলে আমাদের আপনি ক্লাস, হ্যাঁ, হুজুর হুজুর, ওস্তাদ জি এই যে একটা আমরা কথা বলতাম। আলিফ লামের হ্যাঁ, দুটোর মধ্যে তো তেমন পার্থক্য আমরা বুঝলাম না, এরা কি অবস্থা বিশেষ ভাবে ওখানে অর্থটা হবে? যেমন ওই যে আপনি একটা খাস আর একটা আম বললাম, যে খাস করা হলো একটি দিয়ে, যেমন একটি হ্যাঁ, হ্যাঁ। খেজুর কি, আর কখনো আচ্ছা, কখনো হ্যাঁ, হ্যাঁ। খেজুর বলেছি। যদি আমি বলি সহজে বলি, আরো সহজ করে তাহলে বলি, সেটা হচ্ছে আমরা যদি কথার কথা বলতে চাই যে বইটি, বইটি যদি বলি মাইনুদ্দিন ভাই, তাহলে বলেন তো জি, কি বোঝাচ্ছে? কতগুলো বই বোঝাচ্ছে? একটি বই বোঝাচ্ছে না? এই যে একটি একটি বই বই কিন্তু খাস বোঝাচ্ছে, হয়ে যাচ্ছে, জি একটি জি, বই খাস মানে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট একটি বই বোঝাচ্ছে। আর যদি জি একটি বই বলি এমনি, তাহলে কিন্তু অনির্দিষ্ট বোঝাচ্ছে। তো নির্দিষ্ট জি একটি বই যদি আমরা বলতে চাই, তাহলে কি আল কিতাবই হবে। আবার আমরা যদি উদ্দেশ্য নেই, একটি বই না, বই বলতে এই পৃথিবীর যত বই আছে আমরা সব বুঝাতে চাচ্ছি, তাহলে অর্থ হবে বই। তখন বুঝাবে কি, মানে একটা পুরা জাতিকে বুঝাবে, পুরা একটা জাতি গোষ্ঠীকে বুঝাবে। জি হুজুর, এটা ঠিক আছে, ব্যবহারের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হবে, আল শব্দটা, এটা তার বাংলা ব্যাকরণের উপরে, বাংলা ব্যবহারের উপরে আল কখনো কখনো আসবে, কখনো অর্থটা আসবে, কখনো কখনো হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ, একটির ক্ষেত্রে আসবে। আসবে আল জি, শব্দটা। জি, মানে মানে আমাদের জায়গা উদ্দেশ্য, বিশেষ। মানে আমরা কোন উদ্দেশ্যটা নিতে চাচ্ছি, মানে ওই হুম, উদ্দেশ্য অনুযায়ী আমরা অর্থ করব। জি। জি জি, ঠিক আছে, আমরা আপনার কি জায়গা সাউন্ড বইটি, কমে বিশেষ। গেল ওস্তাদ, আপনার সাউন্ড কমে গেল কেন? আমি কম শুনতে পাচ্ছি কেন? এখন এখন হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান, শুনতে পাবেন, আমি হেডফোনটা কাজ করতেছে না তো, হেডফোনটা দাঁড়ান, আসবে আবার। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি হুজুর। এখন ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। তো বলতেছিলাম যে যদি আমরা উদ্দেশ্য নেই যে একটি, একটি, হ্যাঁ, যে বইটি, বইটি বললে তো নির্দিষ্ট একটি বই বুঝাবে। আর যদি বলি বই, তাহলে এই পৃথিবীর যত বই আছে, মানে পুরা বইয়ের গোষ্ঠী যা আছে সব বুঝাবে। ঠিক আছে, জি। তাহলে আমরা কিন্তু অর্থর দিকে লক্ষ্য করে বলতে পারবো এটা কি নির্দিষ্ট কোনো বই বোঝাচ্ছে, নাকি কোনো একটা জাতিকে বোঝাচ্ছে, পৃথিবীর যত বই আছে সব বোঝাচ্ছে। ঠিক আছে, এখনো ক্লিয়ার হয় নাই? একটা উদাহরণ দিলে ভালো হয় হুজুর, বাংলা আচ্ছা, ব্যাকরণের উদাহরণ একটা। তো এখানে আছে। আচ্ছা, উদাহরণ তো খুব সহজে আমি বললাম যে, আবার লিখে দেখাচ্ছি, দাঁড়ান। কিতাব জাদিদুন, হ্যাঁ হ্যাঁ, কিতাব জাদিদুন, কিতাব আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দেখেন কি লিখলাম এখানে, আল কিরদু, কি লিখলাম? আল কিরদু, অর্থ কি? বানর বা বানর কি, বানর। দুইটা অর্থ হতে পারে, ঠিক আছে। বানর কি বা এখন বানর। আমরা যদি বলি আল কিরদু হায়াওয়ানুন, আল কিরদু হায়াওয়ানুন জামিল। যাকিয়ুন, যাকিয়ুন, বানর হচ্ছে একটি মেধাবী প্রাণী, আচ্ছা, বানর একটি মেধাবী প্রাণী। এখন যদি একটি আমরা শব্দটা, এখানে হুজুর, হুজুর একটি শব্দটা হ্যাঁ, যদি ব্যবহার না করি তাহলে এটা ক্ষতি হবে কি? হ্যাঁ, একটি অর্থ তো এখানে আসছে, এখানে, এখানে,
এই যে এখানে তো আলিফ লাম নেই, আলিফ লাম না আসলে তো একটি অর্থ হয়। আর যদি বলতে চান বানর মেধাবী প্রাণী, সমস্যা নেই, হতে পারে। হ্যাঁ, আমি কথা ঠিক আছে, বলছি। এখানে আলিফ লাম নাই বিদে আমরা একটি অর্থ করেছি। তাহলে খেয়াল করেন, আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এটাই, যে এই শব্দটা, হ্যাঁ, এই শব্দটা আমাদের উদ্দেশ্য। আমি এখানে অর্থ করতেছি বানর, কারণ আপনি বলেন তো, এই পৃথিবীতে কি মানে যে আমরা বলি বানর অনেক চালাক, ঠিক না? তাহলে নির্দিষ্ট একটা বানর চালাক, নাকি পৃথিবীর যত বানর আছে সব চালাক, বলেন তো? পৃথিবীর সব সকল বানরই বান্দর চালাক। চালাক। এই জিনিসটাই বুঝাচ্ছে, এই যে পৃথিবীর যত বানর আছে সব যে চালাক, এই জিনিসটা এই আলিফ লামটা বোঝাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় জিন্স। এটাকে কি বলা হয়? জিন্স। জিন, বা জিন্স মানে হচ্ছে কি জাতি, জিন্স মানে কি সত্তা, জাতি। জাতি। এখন যদি আমরা বলতে চাই যে, কয়টা গাভী দেখেন, আল কিরদু, আল কিরদু কি বলা যায়, সগীরুন, আল কিরদু সগীরুন, বলেন তো দেখি অর্থ কি? বাঁদরটি ছোট। এখন আপনি যদি এটার অর্থ করেন বানর ছোট, তাহলে কি অর্থ হবে? না, হবে না। ওই যে কারণ আলিফটা এই এখন জিনিসটা, হ্যাঁ দেখেন, এই জিনিসটা বুঝাচ্ছে এটার অর্থ আমরা বানর করব নাকি বানরটি করব। আমরা যদি এটার অর্থ করি বানর ছোট, তাহলে পৃথিবীর যত বানর আছে সব বানর ছোট হওয়া ছোট কি হতে হইতেছে, আছে। আবশ্যক হইতেছে, জি 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 ওস্তাদ, সুন্দর আবশ্যক ক্লিয়ার হইতেছে। বুঝতে পারছি। জি এবার ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ, তাহলে আমরা এই দিকে লক্ষ্য করেই বলতে পারবো এখানে অর্থ কি বানরটি করব নাকি বানর করব। কারণ ছোট ছোট হতে পারে, বড়ও হতে পারে, ঠিক আছে। সুতরাং একটা বানর বুঝাবে, বানরটি ছোট, বানরটি ছোট। আবার হতে পারে বানরটি বড়, এখানে হইতে পারে বানরটি বড়, ঠিক আছে, বানরটি বড়। আর যদি এখানে বলি যে শুধু হায়াওয়ানুন যাকিয়ুন, তখন অর্থ হবে কি, বানর কি, মেধাবী বলেন, মেধাবী প্রাণী। মেধাবী। আবার যদি বলি যে, এটা বুঝে গেছেন, আর লাগবে না আশা করি এই জিনিসটা, এই মেসালটা যদি আপনারা মনে রাখেন, তাহলে কোনোদিন সহজে আপনারা এই জিন্সের মধ্যে আর প্যাচ লাগবে না। এই একটা মেসাল যদি আপনি মনে রাখেন, বুঝতে পারছি হুজুর। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে এতটুকুই পড়া থাকলো। কালকে এই বিষয়টা ইনশাল্লাহ সুন্দর করে করবেন। আর আপনাদের কাছে আমার একটা অবশ্যই প্রস্তাব থাকবে, যে আমরা দেখে আসতেছি, ঠিক আছে, যে আমাদের তামরিনের কি গুরুত্ব। হ্যাঁ, আমরা কিন্তু তামরিনের মধ্যে অনেক পিছিয়ে পড়েছি, অনেকদিন তামরিন করি নাই। তামরিনের কিন্তু অনেক গুরুত্ব রাখে। এই জন্য আমরা এটার মধ্যে স্থির হয়ে যাব। আমরা একদিন ক্লাস করব, একদিন আমরা তামরিন রাখবো, একদিন জি ক্লাস, একদিন তামরিন, ঠিক আছে, এইভাবে জি যাব। তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের যে একটা উপকারিতা অনেক বেশি হবে। ঠিক আছে জি হুজুর, ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটাই হবে। তবে এটার জন্য আর কয়েকদিন ইচ্ছা করলে আমরা সময় নিতে পারি, বা কালকে থেকে যদি বলেন তাহলে কালকে থেকে এটা কার্যকর হবে। এটা আমাদের হলেই বেশি ভালো হবে। জি, আমাদের কালকা এই থেকে তামরিনটা কার্যকর কি করে দেন, এই পড়াটা ক্লাসের ভিতরে কালকে হবে তামরিন না করবেন। গ্রুপে হবে? তামরিন গ্রুপে হবে, এখানে না, এখানে তো তামরিন করার কোনো সিস্টেম নেই। আর তামরিনের জন্য বলছিলাম, আপনারা আগের পুরাতন যে তামরিন গ্রুপগুলোর মধ্যে আপনারা জয়েন আছেন, অবশ্যই ওই সমস্ত গ্রুপ থেকে আপনারা লিভ নিবেন, লিভ নিয়ে চলে আসবেন। এখন ওস্তাদ জি, তাদরিব লেখা, যেই লেখাটা, যেই লোগোটার মধ্যে কালো কালার দেখবেন, কালো কালার, এটা হচ্ছে আগের। আর এখন যেখানে দেখবেন সাদা কালার, হ্যাঁ, সাদা কালার লোগো, এটা হচ্ছে বর্তমানের। কালোটা থেকে আপনারা বের হয়ে চলে আসবেন। জি হুজুর। জি বলেন। মানে ওদের প্রশ্নটা ছিল যে আপনি বলছিলেন যে একদিন ক্লাস হবে একদিন তামরিন হবে। জি জি, এখন এই তামরিনটা কি আমাদের এই ক্লাস সিস্টেম হবে নাকি গ্রুপে হবে? রাত্রের ক্লাসের তামরিনটা গ্রুপের, যেটা একদিন পরপর হবে? মানে এটা মনে করেন, এটা ক্লাসেরই অন্তর্ভুক্ত। এটা তামরিন, যে তামরিন না মূলত, আমি মনে জি করেন আপনাদেরকে এখানে পড়া দিব, ঠিক আছে, আপনারা গ্রুপের মধ্যে কি করবেন, তামরিন করবেন। মানে এটা ক্লাসেরই অন্তর্ভুক্ত, সোজা কথা। জি 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 হুজুর, জি জি জি। বুঝতে পারছি। মানে ভালো ভালো। ক্লাসেই, কিন্তু ক্লাসটা কোথায় যাবে, আমাদের তামরিনের মধ্যে চলে যাবে, ওখানে গিয়ে আমরা তামরিন, তামরিন করব। জি হ্যাঁ, জি গ্রুপে ঠিক আছে, আলাদা ওটা তামরিন তো হবেই, কিন্তু ক্লাসের ভিতরেও তামরিন হবে। মানে একদিন ক্লাস, মূল ক্লাস, আর একদিন তামরিনের ক্লাস। জি হুজুর, বুঝতে পারছি। জি ভালো জি, হবে। তামরিনের ক্লাস। তামরিনের ক্লাস মানে কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ও জুমে না, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন, হোয়াটসঅ্যাপ জি গ্রুপে আর হুজুর। কি। জি 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 ঠিক জি, আছে। জুমেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, জি। তাহলে শুনেন, কালকে যেই জিনিসটা তামরিন করবেন সেটা হচ্ছে যে পিছনের যত পড়া আছে, হ্যাঁ, পিছনের যত পড়া আমাদের
এই পর্যন্ত পড়া হয়েছে। আমাদের কিন্তু অনেকটা গ্যাপ হওয়ার কারণে আমরা কিন্তু অনেকটা স্লো হয়ে গিয়েছি অনেকে। তো জি এই জি জিনিসটা কালকে তামরিন হবে, একদম সুন্দরভাবে গ্রুপের মধ্যে তামরিন হবে। ওস্তাদ নতুন জি, গ্রুপ ওস্তাদ জি, আমি একটু কথা বলি। আসলে যখন ওই জি জি মাদ্রাসা ছুটি হয়ে যায়, আমরা ছাত্ররাকে উপদেশ দিই তোমরা বাড়িতে পড়বা ছুটিতে, কিন্তু কেউ এসে পড়ে না। ঠিক আমরা ওরকমই, আপনি বলেছেন, কিন্তু আমরা জি আসলে জি জি সময় দিতে পারিনি, আমরা ব্যস্ততা হয়ে হ্যাঁ গেছি হ্যাঁ অন্যান্য কাজে। তো জি, এই পড়া জন্য যখন চালু আমাদের হবে তখন একটু আমরা চালু। হ্যাঁ হ্যাঁ এখন এখন একটু আমাদের তামরিনটার মধ্যে কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে যেন আমাদের পড়াগুলো কি হয়ে যায়, আগের পড়াগুলো ঠিক হয়ে যায়। আগের পড়াগুলো ঠিক হওয়া ছাড়া তো আমরা সামনে আগাতে পারবো না, তাই না? এই জন্য কালকে তামরিনটা খুব ভালো করে করবেন। এবং শুধু যে ক্লাসের সময় তামরিন করবেন এমন না, অন্যান্য যে ফজরের পর আছে, জোহরের পর আছে, আসরের পর আছে, ওই সময়গুলোর মধ্যে আমাদের তামরিন পড়তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি জি। ঠিক আছে, তো আমি এখন ক্লাস শেষ করছি এখানে। হ্যাঁ, সবার কাছে দোয়া চাই। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।